হাই দেয়ার। সো আমরা খুব রিসেন্টলি মহেশখালী ঘুরতে গেছিলাম, আমরা পাঁচজন। সো বেসিক্যালি ওখানকার কিছু স্টিল শটকে আমি আসলে ড্রোন শটে কনভার্ট করে একটা কমপ্লিট ভিডিও তৈরি করছি। লেটস সি এটা কেমন হয়েছে। ওকে, সো এই পুরা ভিডিওটা কিন্তু শুধুমাত্র স্ক্রিনশট থেকে ড্রোনে কনভার্ট করা। আমি এখানে বেসিক্যালি চ্যাটজিপিটি গুগলের View3 ফ্লো দিয়ে ব্যবহার করছি এবং পুরা জিনিসটা আমরা আজকে দেখবো কিভাবে করা হয়েছে। হাই, হোপ ইউ আর ডুইং ওয়েল। সো আমরা প্রথমেই কিছু ছবি বেছে নিলাম, যে ছবিগুলো আমরা আসলে ড্রোন ভিডিওতে কনভার্ট করবো। সো ছবিগুলো হচ্ছে এরকম, যে এই একটা দিলাম, আমি যদি একটু বড় করে দেখাই, যে একটা ছবি, এবং মোটামুটি একটু লং শট নিতে হবে, একদম ক্লোজ আপ না, তাহলে সে কী করতে পারবে, ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটা আইডিয়া পাবে। সেক্ষেত্রে আসলে ড্রোন ভিডিওটা কেমন হবে সেটা ডিসিশন, সেটা উপরে যাবে নাকি ক্লোজ অ্যাঙ্গেল থেকে লং শটে যাবে। সো এই জিনিসগুলো সে বুঝতে পারবে, বা এনভায়রনমেন্ট সম্পর্কে তার একটা আইডিয়া হবে। যেমন এই ভিডিওটা খুব মানে এখানে অনেকগুলোই ছবি আমি নিছি, এই ভিডিওটাও ঠিক আছে, এই ছবিটাও ঠিক আছে অনেক দূর থেকে, আবার চেহারাটা বোঝা যেতে হবে, নাইলে আসলে দেখা যায় ভিডিও বানানোর সময় চেহারা নষ্ট করে ফেলছে। সো এটাও অলসো গুড, একটা লং শ্যুট দূর থেকে নেওয়া হয়েছে। এবং মানে আমরা আসলে একটা ট্যুরে গেছিলাম, অন দ্যাট ট্যুর আসলে আমরা কিছু ছবি তুলছি। সো এই ছবিগুলোকে আসলে আমরা একটু ড্রোনে কনভার্ট করার ট্রাই করলাম, দ্যাটস ইট। এটা একটা লং শ্যুট, ঠিক আছে, চারপাশে এনভায়রনমেন্ট সম্পর্কে সে আইডিয়া পাচ্ছে। আচ্ছা, এখন আমাদের সবগুলো ভিডিও মানে ছবি একই রকমের হইলে বেটার হয়। যেমন আচ্ছা, এটা একটা ভিডিও, যেমন আমি মিক্স করতে চাচ্ছি ভিডিও, দ্যাট ইজ অলসো পসিবল, জেনারেল ভিডিও। এটা একটা ছবি, এখানে আমি চাচ্ছি যে উপরে চলে যাবে আমার ড্রোনটা, গাছের উপর থেকে আমার একটা শট নিবে, এরকম আর কি। হ্যাঁ, তো আমি এরকম কিছু ছবি রাখছি, যে তবে ছবিগুলো হয় ল্যান্ডস্কেপে হইতে হবে অথবা লম্বা করতে হবে, নাইলে আমাদের আসলে কেটে 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 ঠিকঠাক করতে হবে। এটা আমি দেখাবো, সমস্যা নেই। আচ্ছা, সো আমি এখন আসলে চ্যাটজিপিটিকে একটু ট্রেন করবো। প্রথমে আমি জিজ্ঞাসা করলাম যে আমি কিছু স্টিল পিকচারকে ভিডিওতে কনভার্ট করবো, ড্রোন ভিডিও বানানোর সময় কী কী বিষয়ে খেয়াল রাখা দরকার। চ্যাটজিপিটিকে জিজ্ঞাসা করলাম, সে বললো যে স্টোরি বোর্ড বা শর্ট মানে প্ল্যানিংটা করবা, ছবির মানে রেজুলেশন বা কোয়ালিটির ফ্যাক্টরগুলো থাকতে পারে, ড্রোনের অ্যানিমেশনগুলোর ফ্যাক্টর থাকতে পারে, ডেপথ এবং প্যারাল্যাক্সের ব্যাপারগুলো থাকতে পারে, লাইটিং, কালার টোন, লাইকস, আমাকে অনেকগুলো বিষয় সে খেয়াল রাখতে হবে। সো ভেরি নাইস। তো এখন আমি প্রত্যেকটা ছবি দিছি, চ্যাটজিপিটিকে ডিসাইড করতে দিব যে এই ছবিটাতে আসলে কেমন ড্রোন শট বানালে বেটার হয়। সো আমি এই পিকচার দিয়ে আমি একটা ড্রোন ভিডিও বানাবো, আমাকে একটু ডিটেইলে পুরো স্টেপ বাই স্টেপ মানে যে ডিটেলগুলো বা সিনগুলার প্রম্পটটা লিখে দাও, View3-তে ভিডিও বানাবো। সো সে আমাকে খুব সুন্দরভাবে একটা প্রম্পট লিখে দিছে। অলরাইট, সো এই প্রম্পটটা আমরা জাস্ট কপি করলাম। মানে এখানে আসলে অনেকগুলো সিন 1, সিন 2, সিন 3, সিন 4, এই 4টা সিনকে সে আসলে কনভার্ট করছে। প্রথম সিনে সে বলছে যে এস্টাবলিশ করতেছে টপ থেকে ডাউন হয়ে ফরওয়ার্ড হবে, ঠিক আছে। এরপরে মিডিয়াম ডোন মানে মিডিয়াম অ্যাঙ্গেল থেকে সে আস্তে আস্তে লেফট থেকে রাইটে যেতেছে, ঠিক আছে। তারপরে হচ্ছে আবার ক্লোজ আপ হবে। অলরাইট, এই যে একটা ডিটেইল মানে সিনের একটা গাইডলাইন উইচ ইজ রিয়েলি গুড। তো এখন আমরা এই সাউন্ডটা, এই ইফেক্টগুলো দেওয়া দরকার নেই, এখন সে পুরোটাকে মিলিয়ে একটা প্রম্পট হিসেবে ধরে নেবে যে 5টা সিন আমি যে পাইলাম, এই 5টা সিন আমি কপি করব এবং আমি চলে যাচ্ছি ওয়্যার ইজ View3। এই যে View3-তে আমরা কিভাবে ইউজ করব, View3টা গুগল ফ্লো এর মাধ্যমে। হ্যাঁ, গুগল ফ্লো লিখে যদি আমরা একটু সার্চ করি, আমরা এইটাতে চলে যাব, এই ফ্লোতে চলে যাব, labs.google.com/flow, ক্রিয়েট উইথ ফ্লো, এবং এখানে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমি টেক্সট টু ভিডিও না, এটা ফ্রেম টু ভিডিও, বিকজ আমি একটা ছবি রেফারেন্স দিতেছি, তাই না। সো ফ্রেম টু ভিডিও, এবং View3 ফার্স্ট অপশনে আমি পোর্ট্রেট মোডে নিব, মানে লম্বালম্বি মোবাইলের, মানে আমি আজকে যে ভিডিওটা বানাইছি শুরুতে আমরা দেখলাম এটা পোর্ট্রেট ভিউ, বাট কেউ যদি ল্যান্ডস্কেপে তৈরি করতে চায় দ্যাট ইজ অলসো ওকে, ইউটিউবে দেওয়ার জন্য ল্যান্ডস্কেপ, আর আমি পোর্ট্রেট মোডটা ব্যবহার করব। View3 ফার্স্ট অপশনটা ইউজ করব, এবং আউটপুট মানে আমি মাল্টিপল আউটপুট তৈরি করতে পারি দেখার জন্য, মানে দুটো আউটকাম জেনারেট করলে দেখা যেতে পারে যে কোনটা ভালো হয়েছে আমি দেখতে চাই, এরকম আর কি। হ্যাঁ, সো আমি একটাই রাখলাম।
এরপর আমার রেফারেন্স হিসেবে আমার যে ছবিগুলো আছে সেই ছবিগুলো আমরা আপলোড করতে পারি। সো এখানে অনেকগুলো ছবি আপলোড করা আছে, সেই যে আপলোড অপশন থেকে ধরা যাক আমি এই ছবিটা চুজ করে দিলাম। এবার আমি প্রম্পটটা দিয়ে দিলাম। আর যদি এটা তো আসলে লম্বা ছবি অটোমেটিক্যালি পেয়ে গেছে, বাট ল্যান্ডস্কেপের এরকম যখন একটা ছবি দিব তখন কিন্তু আমাকে সে আবার কেটে দিতে বলবো। আমি একটু দেখাই এটা আপলোড করে। ধরা যাক আমি একটা এরকম, এখন সে আমাকে ক্রপ করতে বলবে। হ্যাঁ, আমি তো ল্যান্ডস্কেপে বানাচ্ছি না, আমি পোর্ট্রেট বানাচ্ছি। সো অবশ্যই আমাদের পোর্ট্রেটটা চুজ করে দিতে হবে। পোর্ট্রেট চুজ করার পর এখন আমাকে ক্রপ করতে হবে। এই হইল সমস্যা, যেটা দেখা যাবে যে ব্ল্যাক যে স্ক্রিনটা চলে আসছে, যেহেতু আসলে এটা আমার ল্যান্ডস্কেপে তুলে একটা ছবি, বাট আমি চাচ্ছি পোর্ট্রেট ভিডিও। এই জন্য আমি সবসময় বলবো যদি আমি মানে পোর্ট্রেটে বানাতে চাই সবগুলো পোর্ট্রেট পিকচার হলে সবচেয়ে বেস্ট হয়। অলরাইট, এনিওয়ে আমি ক্রপ করে নিচ্ছি, সমস্যা নাই। আর প্রম্পটটা তো দেওয়াই আছে। অলরাইট, পাশাপাশি আমি একটু দেখাই আসি আবার বাকি ছবিগুলো দিছি। আমি একটার পর একটা ছবি দিছি। আচ্ছা, বাকি ছবিগুলো আমি একটার পর একটা দিছি, একটার পর একটা মানে একটা ভিডিও দিয়েও ট্রাই করছিলাম। আচ্ছা, এই যে আরেকটা ছবি দিলাম, আরেকটা ছবি দিয়ে বললাম যে এখন এটার উপর আমাকে প্রম্পট লিখে দাও। সে এখন সিন বুঝে সে তার মতো করে প্রম্পট লিখে দিছে যে এই ছবিটাতে একটা 8 সেকেন্ডের সিনেমাটিক ট্রাভেল শট বানায় দাও, যেখানে একটা টাইট ফোকাস পারসন ফ্রন্টে থাকবে, যেখানে আমাকে দেখাই দিতেছে আর কি। হ্যাঁ, এরপর আস্তে আস্তে স্মুথলি ড্রিফট করবে ক্যামেরাটা এবং বোর্ডটাকে রিভেইল করবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে খুব সুন্দরভাবে সে প্রম্পট লিখে দিছে। তো আমরা এই প্রম্পটগুলো কে আবার ওই ফ্লোতে দিব। সো আমি ফ্লোতে দিয়ে জাস্ট এন্টার দিলে আমাদের ভিডিওটা তৈরি হয়ে যাবে। আচ্ছা, এইরকমভাবে আমি আসলে অনেকগুলো ভিডিও তৈরি করছি। আবার বলি, আমাদের ফ্লোতে যে সবসময় ফ্লো বা গুগল ভিউ 3-তে যে সবসময় এই আউটকাম খুব ভালো আসবে তা না। আমার কোনো ছবির ক্ষেত্রে 3বার ট্রাই করা লাগছে, প্রম্পট চেঞ্জ করা লাগছে। এটা একটু দেখাই। প্রথমটা আমি মোটামুটি একবারই পেয়ে গেছি, যেটা দিছে। এই হলো প্রথম ভিডিওটা। ফ্যান্টাস্টিক। আচ্ছা, সেকেন্ডটার ক্ষেত্রে এইরকম, এটাও আমি যে প্রম্পটটা আমি চ্যাটজিপিটিতে পাইছি এই প্রম্পটটা দিছি। দেওয়ার পর আমি জাস্ট প্লে করি, দেখি। ভেরি নাইস, রিয়েলিস্টিক ড্রোন শট। আচ্ছা, একইভাবে আমি চলে গেলাম থার্ড। এই ছবিটা দিয়ে আমি বললাম যে এটার উপর একটা প্রম্পট লিখে দাও। সে প্রম্পটটা দিছে, প্রম্পটটা দিয়ে কপি করে এই ছবিটা আমি আগের মতো করে ফ্লোতে আপলোড করে দিয়ে দিছি। এবং এটার যে ভিডিওটার আউটকাম আমরা একটু দেখে আসি। এইটার ভিডিওর আউটকাম অতটা ভালো হয়নি। তো এই ভিডিওটাই আমি আবার ট্রাই করছি। অলরাইট, এই যে মানে জাস্ট প্রম্পটটাকে চেঞ্জ করছি। এই প্রম্পটটা আমার আসলে আউটকামটা ভালো আসে নাই। ইন দ্যাট কেস আমি ওকে বলছি যে প্রম্পটটা তুমি আবার লিখে দাও, ঠিক আছে। আবার এই ছবিটা দিয়েও আবার একটা প্রম্পট লিখে নিছি। সো প্রত্যেকটা প্রম্পট দিয়ে ট্রাই করছি। আবার এই ছবিটা আবার দিছি বিকজ ভিডিওটা ভালো আসে নাই। আচ্ছা, এইটা দিয়ে প্রম্পট বানায় দাও। এখানে আমি আবার একটু ডিটেল দিছি যে পিকচারের মানুষটার পজিশন যেন চেঞ্জ না হয়, বিকজ এখানে আমাকে পজিশন চেঞ্জ করে ফেলাইছে, তাই না? আচ্ছা, আমি এক জায়গায় দাঁড়াই দিছি, এটা তো আর ভালো হয় না। আচ্ছা, যাক, আমি একটু বলছি যে পজিশন যাতে চেঞ্জ না হয়। সে আবার নতুন করে প্রম্পট দিছে। আচ্ছা, সো এই প্রম্পটে আমি আউটকাম যেটা পাইছি সেটা ছিল এই যে এইটা। একদম পুরোই পারফেক্ট, তাই না? আচ্ছা, পর আমার আসলে যেটা করতে হয়েছে যে বাকি যে দুটো ছবি আছে সেই দুটো ছবি দিয়েও আসলে আমি প্রম্পটগুলোকে নিছি। বাকি দুটা যে ছবি ছিল এগুলোর মধ্যে এই কক্সবাজারের যে মানে এইটার আসলে কিছু চেঞ্জেস আসছে। আমরা মানে চেঞ্জেস মানে আসলে 3টা ভার্সন আমি বের করে দেখছি আউটকামটা কেমন আসে। প্রথমে আমি এখানে আলাদা আলাদা করে ওকে বলে দিছি যে এখানে প্রথমটাতে আমি চাইছি যে আমাকে ড্রোনটা আমার মাথার উপর দিয়ে উপরে চলে যাবে, তারপর আর পরের সেকেন্ডটা চাইছি যে আমি একটা ক্লোজ আপ শট যাবে, তারপর আবার পিছনে যাবে, তারপর উপরে যাবে, আমি হাত না যাচ্ছি। অলরাইট, দেখি আউটকামগুলো কেমন আসছে। একটু আনরিয়েলিস্টিক মনে হচ্ছে, তাই না? এটা একটু দেখে আসি। এই যে নিচের দিকে বালিগুলো আসলে ও ঠিকঠাক আসলে ফিক্স করতে পারেনি, যে আমাকে এই যে হাওয়ায় ভাসায় দিছে। পুরোটা দেখলে আরো মজা পাবে। সো ফ্লো বা ভিউ 3 মাঝে মধ্যে এগুলো করে। সো বারবার প্রম্পটিং করতে হবে, নাম্বার 1। আর ড্রোন ভিডিও বানানোর ক্ষেত্রে একটু
মানে দূর থেকে তোলা ছবিগুলো খুব ভালো আউটকাম আসে। তো এটার আউটকামটা খুব ভালো ছিল। অলরাইট, এবং একইভাবে লাস্ট যে ভিডিওটা ছিল সেটা হচ্ছে কাইন্ড অফ, আচ্ছা এখানে আমি আরেকটা ভার্সন জেনারেট করছিলাম যে আহ, এটা কিন্তু যে উপর নিচে কালো হয়ে গেছে। This is incredible. তারপর খারাপ বানাই নাই, বাট একটু বেশি বেশি হয়ে গেছে, হঠাৎ করে ড্রোনটা খুব তাড়াতাড়ি উঠে গেছে, একটু স্লো মোশনে গেলে ভালো হতো। যাই হোক, এখন আমরা লাস্ট যেটা ছিল সেটা হইতেছে কি জানি বাকি ছিল, আচ্ছা আহ, এইটার একটা ড্রোন শট, বাট এটা ভালো আসেনি ছবি, সো এটা আমি বাদ দিয়ে রাখছি, আসলে মানে বেশি হয়ে গেছে ভিডিও, পুরো গানই বানাই দিছে। সো অলরাইট, সো উই হ্যাভ চেঞ্জ দ্যাট, এন্ড এটা বাদ দিয়ে আমরা এই 4টা ভিডিও নিয়ে এখন আসলে ক্যাপকাটে দেখবো কিভাবে ভিডিওটাকে আসলে জয়েন করতে হয়, বা এখানে আসলে এক একটাতে এক এক রকম সাউন্ড আছে। সো আমি যখন এগুলোকে জোড়া লাগে একটা ভিডিও বানাবো, সাউন্ডটা পারফেক্ট হবে না, সেক্ষেত্রে সবগুলোর সাউন্ড অফ করে আমাকে একটা কন্টিনিউয়াস সাউন্ডে রাখতে হবে, ভিডিওগুলোতে কিছু অ্যানিমেশন দিতে হবে। লেটস সি। অলরাইট, সো বেসিক্যালি 4টা ভিডিওই আমি ইম্পোর্ট করলাম, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4। এই 4টা ভিডিওকে ইম্পোর্ট করে আমি জাস্ট বেসিক্যালি এগুলার যে অরিজিনাল সাউন্ডটা ছিল সাউন্ডটা অফ করে দিছি, এবং পাশাপাশি একটা এখান থেকে এক্সটার্নাল একটা মিউজিক আমি অ্যাড করছি, যেটা অডিওতে আমরা পাবো। সো এই মিউজিকটা হচ্ছে এটা, এবং এইটার ইন্ডিভিজুয়াল যে সাউন্ডগুলো ছিল সেই সাউন্ডগুলো অফ করা। তো এখন আমাদের একটা কভার আপলোড করে দিতে পারি, পাশাপাশি আমি প্রত্যেকটা মানে ভিডিওর মাঝখানে একটা ছোট ট্রানজিশন ইউজ করছি, উইচ ইজ এই যে ট্রানজিশন অপশনে গেলে এখানে অনেক সুন্দর সুন্দর কিছু ট্রানজিশন আছে, অর্থাৎ এই যে প্রথম ভিডিওটার পরে যে ভিডিওটা আসবে তখন আসলে ট্রানজিশনটা কেমন হবে। আমি একটু প্লে করে আসি। এই যে একটা ট্রানজিশন আসলো, হ্যাঁ, সেকেন্ড ভিডিওটা যখন আসতেছে তখন একটা ফেড টাইপের একটা ট্রানজিশন আসতেছে। সো এই যে মাঝখানে জাস্ট 4টা ভিডিওর মাঝখানে প্রত্যেকটাতে আমি একটা করে ট্রানজিশন অ্যাড করছি, একটা মানে সাউন্ড অ্যাড করছি, আর ভিউ 3-তে যে ভিডিওগুলো ছিল ওগুলো সাউন্ডগুলো অফ করে দিছি। দ্যাটস ইট। এবার আমি এক্সপোর্ট করে নিলাম, আমাদের ভিডিও রেডি। থ্যাংক ইউ ভেরি মাচ।